কথায় আছে সাফল্য অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। পাকিস্তান জয়ের পর তাই ভারত বাধা টপকাতে নেটে ঘাম ঝরাচ্ছেন মুমিনুল মিরাজরা। তাওহিদ হৃদয়ও সেরেছেন নিজ প্রস্তুতি, কেননা টেস্টের পর যে রোহিতদের বিপক্ষে নামতে হবে টি-20 সিরিজেও। ভারতের ঘোষণা করা শক্তিশালী দল নিয়ে নিজেদের প্রস্তুতির কথা অনুশীলন শেষে জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় চ্যালেঞ্জ, প্রত্যেকটা সেশন বলেন, প্রত্যেকটা বল বলেন, ওভার বলেন, সবটাই চ্যালেঞ্জ থাকে একটা ব্যাটারের জন্য, একটা বলারের জন্য। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা, অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম, ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে। বাট এর আগে আমরা খেলেছি, ওখানে টেস্ট ম্যাচ খেলেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে। প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি, বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে। বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি, সবাই যে ফর্মে আছে, সবাই যদি এইভাবে খেলতে থাকে, অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। ভারত সফরের স্মৃতি খুব একটা সুখকর না, তবে এবার নতুন অধ্যায়ের সূচনা করতে চায় বাংলাদেশ, এমনটা জানালেন মিরাজ। অনুশীলন শেষে প্রশংসায় ভাসিয়েছেন টাইগার পেসার নাহিদ ও হাসানকেও। এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পেস বলার আছে। আপনি দেখেন যে নাহিদ রানা প্রায় 150+ বল করেছে। একটা টিমের জন্য কিন্তু এটা কিন্তু অনেক একটা মানে একটা দেওয়া, বার্তা দেওয়া যে না, ওই টিমে 150-এর বলার আছে। তারপরে আপনি দেখেন হাসান মাহমুদ যেভাবে বল করেছে, ও তারপরে তাসকিন আহমেদ, শরীফুল, মানে অবশ্যই পেস বলারদের ইউনিটটাকে ক্রেডিট দিতে হবে। শেষ যেবার ভারতের মাটিতে টেস্ট খেলতে গিয়েছিল, দুটি ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল সাকিব মুশফিকরা। এবার দেখার পালা পাক সিরিজের ধারাবাহিকতা ভারতের বিপক্ষে বজায় রাখতে পারে কিনা টাইগাররা। হ্যাঁ, অবশ্যই আমাদের এখন টিমের ভিতরে মেন্টালি সবারই অনেক হ্যাপি আছে এবং সবাই খুব ভালো একটা শেপে আছে। বিশেষ করে ব্যাটাররা, বলাররা, তারা খুব ভালোভাবে খেলছে। ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যে আপনার এখানে ফ্রি থাকাটা খুব ইম্পর্টেন্ট। সব চাপ নিয়ে আপনি একা খেলতে পারবেন না কখনো। সো এর জন্য হেল্প দরকার সবার, টিমের প্লেয়ার থেকে শুরু করে এবং কোচিং স্টাফ থেকে সবার হেল্পটা অনেক ইম্পর্টেন্ট। এখন তো সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়, সবাই আশা করি ভালো সময় আসবে। মোহাম্মদ তৌসিফুল হাসান, দেশ টিভি, ঢাকা।